এই জেনি, জেনি তোমার ভিডিও লিঙ্কটা দাও তো। কিসের ভিডিও লিঙ্ক? আরে তুমি প্রেমের টানে এই দেশে চলে আসছো, তো তোমার বয়ফ্রেন্ড তোমার এয়ারপোর্টে রিসিভ করছে না, সেটার লিঙ্ক দাও। আমার বয়ফ্রেন্ডের সাথে তো আমার দেখাই হয় নাই, ও তো আমাকে রিসিভ করতে যায় নাই। এসবের ভিডিও লিঙ্ক হয় নাকি? ও তুমি জানো না, এগুলো তো আমাদের দেশে এখন হট টপিক। ধরো ইস্তাম্বুল, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কিস্তান, গুলিস্তান, নানান দেশ থেকে প্রেমের টানে আমাদের দেশে মেয়েরা চলে আসে এবং সেই তাদের ভিডিও ভাইরাল হয়ে যায়। আর তুমি তো আসছো আর্জেন্টিনা থেকে, তোমার তো ভাইরাল না হয়ে উপায়ই নাই। চ্যাম্পিয়ন মেসির দেশ থেকে আসছো তুমি। হ্যাঁ আচ্ছা, কালাইম্মা না সেলিম্মা কি যেন বললা, ও ও কই? সেলিম মাই হার্ট। কিন্তু সমস্যা হচ্ছে নেওয়াজ, আমি আর্জেন্টিনা থেকে আসার কয়েকদিন আগে থেকে ওকে ফোনে পাচ্ছি না, ফোনটা বন্ধ। এই জন্য আমার খুব দুশ্চিন্তা হচ্ছে জানো। তার মানে যার প্রেমের টানে তুমি দেশে আসছো সে নিখোঁজ? ব্যাপারটা সেরকমই। আমি আরও কোথায় ভাবলাম যে আমি বাংলাদেশে গিয়ে ওকে সারপ্রাইজ দেবো, এখন তো এসে আমি নিজেই সারপ্রাইজড। সমস্যা নাই, তুমি আব্বারে বলো, ঠিকানা থাকলে আব্বারে দাও, বের করে ফেলবে যে কোনো মুহূর্তে বের করে। আচ্ছা ওর তো মার্কেট আছে, আমরা ডাইরেক্ট মার্কেটে চলে যাব। এইটা অবশ্য গুড আইডিয়া, কিন্তু নেওয়াজ আমার না চিন্তা হচ্ছে যে ওর আবার কোনো বিপদ টিপদ হলো না তো? হইতে পারে, বিপদের তো হাত পাও নাই। ইনফ্যাক্ট তুমিও কিন্তু এখন একটা বিপদের মানে ডেঞ্জার জোনেই আছো। কিরকম? তুমিও সন্দেহের কাতারে আছো। কিসের সন্দেহ? মানে আব্বার মানি ব্যাগ হারানো গেছে। ওকে ওকে না তো, অবশ্য মানি ব্যাগ পাওয়া গেছে কিন্তু মানি পাওয়া যায় নাই। তাই? হ্যাঁ তাই। দেখলাম তুমি বড় বড় লাগেজ আনছো, তোমার লাগেজের ভিতরে কিন্তু মানি ব্যাগ ঢুকে যেতে পারে, বলা যায় না। আমার আম্মা জেনির লাগেজ চেক করবা। তোকে না আমি 100 বার বলেছি এই বিষয়ে কথা না বলতে। কথা না বললে তো আব্বা টাকা পাওয়া যাবে না, কথা তো বলতেই হবে। তুই জানি কেন সবাই লাগেজ চেক করাবে, সবার রুম চেক করাবে, তোমারটাও। আচ্ছা আব্বা কত টাকা গেছে মনে আছে তোমার? বাবারে বাদ দে তো, এইসব বাদ দে। জেনি একদিন পরে এসছে, ওর সঙ্গে একটু কথা বলি। এখন তুমি যদি চোর ধরতে না দাও, যদি তদন্ত কমিটি গঠন করতে না দাও, তাহলে আমার বলার কি আছে? কিন্তু আব্বা আমি কিন্তু চোরই ধরতে চাইছিলাম। নিয়াজ, তোর চোর ধরতে হবে না বাবা, তুই যা ঘরে, যা ঘরে গিয়ে রেস্ট নে, যা। রেস্ট নেওয়ার দরকার কি আমার? জেনি আসছে, জেনির সঙ্গে আমার ভালো করে কথাবার্তাই হয় না। আচ্ছা জেনি, তখন তুমি যে বললা যে দেশে আসছো প্রেমের টানে, কি প্রেমের ব্যাপারটা কি বলো, শুনি আমরা, বলো। আঙ্কেল আমি কিন্তু এখন খুব এম্বারেসড ফিল করছি। আরে তুমি তো জানোই ওর ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, তা বলো তারপরে একদিন পরে কি ব্যাপার এলে যে? আঙ্কেল আসলে নেওয়াজ ঠিকই বলেছে, আমি প্রেমের টানেই এসেছি। বাহ বাহ, প্রেমের টানে, তা তো খুব ভালো। তো ছেলে কি করে? বিজনেস করে আঙ্কেল, শপিং মল আছে। বাহ, তো খুব ভালো। তো ছেলেকে খবর দাও, শুভ কাজে দেরি কেন, বিয়ের ব্যবস্থা করে ফেলি। আঙ্কেল এখানেই তো সমস্যা, মানে আমি ওকে ফোনে পাচ্ছি না, ফোনটা বন্ধ পাচ্ছি। হ্যাঁ, এটা তো খারাপ লক্ষণ। কি আগেই বলছিলাম, শোনো এই দেশে চুরি বাটপারি দুর্নীতি সবই আছে, খালি প্রেমটা নাই। না না নেওয়াজ, তুমি ভুল বুঝছো, ও সেরকম ছেলে না। আমার মনে হয় কি ওর কোনো বিপদ হয়েছে। ছেলের ঠিকানা আছে, আব্বাকে দাও, 1-2 মধ্যে বের করে ফেলবে, কোনো ব্যাপারই না। হ্যাঁ, আমাকে ওর ভিজিটিং কার্ডের একটা ছবি পাঠিয়েছিল আঙ্কেল, আমি আপনাকে বের করে দেখাচ্ছি। ওরে বাবা, এরকম কার্ড তো আমি জীবনেও দেখিনি। দেখে আব্বা, ফার্স্ট ক্লাস ডিজাইন। আব্বা আপনি এরকম একটা বানাইতে পারেন কিন্তু। আরে আরে আরে, এই যে এখানে যে ঠিকানাটা লেখা আছে, এটা তো আমাদের পাশের গ্রামের। সিরিয়াসলি? হ্যাঁ, তাহলে তো খুবই ভালো, তাহলে তো খুবই ভালো হয় আঙ্কেল। আমরা ওখানে চলে যাই, ওকে সারপ্রাইজও দেওয়া হলো, ওর সাথে দেখাও হলো। হ্যাঁ, এটা ঠিক হবে না। এই যে প্রেমের ব্যাপারে হুট করে যাওয়াটা ঠিক হবে না। আমি বরং আমাদের এলাকার চেয়ারম্যানকে খবর দিই,
সে ছেলের সমস্ত কিছু বের করে ফেলে। না, সমস্যাটা কোথায় আঙ্কেল? এত দূর থেকে আমি আসতে পারলাম আর এতটুকু যেতে পারবো না?